আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এসএসসি দাখিল গণিত দ্বিতীয় অধ্যায়ের সেট উপাংশন থেকে তোমাদেরকে করাবো হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস। এমসিকিউ ক্লাস, ঠিক আছে। এমসিকিউ সলভিং ক্লাসটা করাবো তোমাদেরকে। এখানে তোমাদের বিগত সালে যত রকমের প্রশ্ন আসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এমসিকিউ শিটটা তোমাদেরকে যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে তুমি যে এমসিকিউটা তোমার জন্য কঠিন মনে হবে এবং পারবে না সেই এমসিকিউটা তুমি ছবি তুলে আমাদের যে ইউনিক অনলাইন ক্লাস তোমাদেরকে ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়েছে সেই ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাবে। আমরা বাকি অংশগুলো তোমাদেরকে এটা নিয়ে সলভ করে দিব আশা করছি, এবং অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। তাহলে আমরা দ্রুত শুরু করি এই এমসিকিউ ক্লাসটি। এমসিকিউ সলভিং ক্লাস এগুলো হচ্ছে বিগত সালে তোমাদের বোর্ড প্রশ্নে আসা প্রশ্ন। তাহলে এ সমান যদি তোমাকে এখানে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে এ সমান যদি 1 2 3 4 হয়, এই সেটের প্রকৃত উপসেট, এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টি হবে কে বলতে পারবে? প্রকৃত উপসেট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা বের করার সূত্র। তাহলে 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টি? 4টি। তাহলে 2 এর উপর কি হবে? 4 হবে, মাইনাস 1। 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 × 4, 4 × 8, 8 × না 4 8 কত হবে? এই দেখো 2 কয়টা গুণ? 2 হবে 4টা গুণ। 2 × 4, 4 × 8, 8 × কত? 16। তাহলে 16 মাইনাস কি 1। তাহলে 60 মাইনাস 1, 16 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে হয় কত? 15। তাহলে এটার প্রকৃত উপসেট, এটার প্রকৃত উপসেট হবে কয়টা? 15টা। এটার প্রকৃত উপসেট হবে কয়টা? 15টা। কারণ প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। প্রকৃত উপসেটের সূত্রটাকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর এটার যদি উপসেট সংখ্যা বলে, এটার যদি উপসেট সংখ্যা বলে তাহলে কি বের করবে? উপসেট সংখ্যা বললে 2 টু দি পাওয়ার n, উপসেটের সূত্র কি 2 টু দি পাওয়ার n। তাহলে n মানে কি উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টি? 4টি। তাহলে উপরে হবে 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত? 16। উপসেট হবে 16 আর প্রকৃত উপসেট হবে কয়টা? 15টা। উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n আর প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা তোমরা মনে রাখবে। তারপরে চলো, তারপরে আসা হচ্ছে প্রকৃত উপসেট, এবং এটা তো তোমাদেরকে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। সেটা হচ্ছে বি সেট সমান একটা হচ্ছে 2 3 5 6। তাহলে এটার উপসেট এটা তোমরা করে দেখাবে হচ্ছে, এটা তোমরা করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের যেটা হচ্ছে প্রাইভেট গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, ওটা তো তুমি পোস্ট করতে পারো, অথবা তুমি হচ্ছে কমেন্ট করে ছবি তুলে তোমরা হচ্ছে এই অঙ্কটা করে ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে দাও। সেটা হচ্ছে কি বি সমান যদি 2 3 5 6 হয়, বি সমান 2 3 5 6 হলে সেক্ষেত্রে এখানের প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট কয়টি এটা বের করে আমাদের তোমরা আমাদের ইনবক্সে দিতে পারো, অথবা হচ্ছে তোমরা হচ্ছে পোস্ট করে জানিয়ে দিতে পারো। এটা তোমাদের জন্য থাকলো। এবং এটার উপসেট বের করবে। উপসেট কয়টি বের করবে। তাহলে এটার প্রকৃত উপসেট কয়টি এবং উপসেট কয়টি এটা সমাধান করে আমাদেরকে আমাদের গ্রুপে দিয়ে দাও, যেখানে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো দিবে। তারপরে আছে হচ্ছে 30 সমান একটা তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। একটা সেট আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এক্স এলিমেন্ট জেড এক্স স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 0 এটা দেওয়া আছে। এটাকে তালিকা পদ্ধতিতে যদি আমি প্রকাশ করি, এখানে জেড মানে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে? জেড দিয়ে। তাহলে এক্স উপাদানগুলো হবে কি পূর্ণ সংখ্যা, এক্স এলিমেন্ট মানে উপাদান, তাহলে এক্স এলিমেন্ট জেড মানে পূর্ণ সংখ্যার উপাদান হবে। কোন ধরনের পূর্ণ সংখ্যাগুলো? যে পূর্ণ সংখ্যাগুলোকে হচ্ছে বর্গ করলে তোমার বর্গ করে 9 বিয়োগ করলে 0 আসে। যে পূর্ণ সংখ্যাসমূহ বর্গ করে 9 বিয়োগ করলে 0 আসে। তো পূর্ণ সংখ্যা মানে কি শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এখানে পূর্ণ সংখ্যা আমি যদি 3 নিই, তাহলে 3 স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 0। 3 তারিখে কত? 9। তাহলে 9 থেকে 9 গেলে কত? 0। এর মানে 3 হবে।
আবার যদি আমি 3 এটা একটা পূর্ণ সংখ্যা, আবার -3 এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে -3 যদি নিই, -3কে স্কয়ার করলে মাইনাসটা কেটে যায়, তাহলে হবে কত 9। আর 9 থেকে 9 বিয়োগ করলে কি 0। তাহলে এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে 3 আর একটা হবে -3। 3 এবং -3 এমন পূর্ণ সংখ্যা যে দুটো পূর্ণ সংখ্যাকে বর্গ করে 9 বিয়োগ করলে কি আসে 0 আসে। তাহলে এটা হবে কি 3 এবং -3। তারপরে দেখো আরেকটা সেট আছে, সেটা হচ্ছে সেটা ফাংশন থেকে, সেটা হচ্ছে f of x ইকুয়াল x কিউব মাইনাস 6x প্লাস 3। ঠিক আছে, ফলে f of -3 এটার মান বের করতে বলছে। তাহলে এখানে যত জায়গায় x আছে তত জায়গায় কি হবে -3। তাহলে f of -3 ইকুয়াল -3 কিউব মাইনাস 6 ইন্টু -3 প্লাস কি 3। তাহলে দেখো এখানে যদি -3 হয়, -3কে যদি কিউব করি তাহলে কত হবে -8 -27 হবে। কত -27 মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 3 6 কত 18 প্লাস 3। এখন দেখো প্লাসের 18 আর 3 যোগ করলে কত হবে বলতো, প্লাসের 18 আর 3, 18 আর 3 যোগ করলে হবে 21। তাহলে -27 প্লাস 21। এখন মাইনাসের 27 থেকে প্লাসের 21 যদি বিয়োগ করো তাহলে হবে তোমার -6। তাহলে কি হবে বলো তো, -6 হবে। আশা করছি এটা বুঝতে পারছো। এটা এরকম একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে এটা সমান যদি এটা হয় তাহলে f of -3 বের করতে। f of -3 মানে যত জায়গায় x আছে তত জায়গায় কি হবে -3 বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আশা করছি এটাও তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে সমস্যা নেই, আমি তো আছি। তোমরা হচ্ছে তোমাদের সমস্যা কি তোমরা এটা গ্রুপে শেয়ার করবে অবশ্যই। আমাদের যে তোমাদের জন্য ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়েছে, ওই ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করে শেয়ার করবে তোমাদের কি সমস্যা এবং কিভাবে পড়াতে হবে। এ সমান একটা সেট দেওয়া আছে, বি সমান একটা সেট দেওয়া আছে, ফি অফ এ বাদ বি বের করতে বলছে। তাহলে এ সমান একটা সেট দেওয়া আছে হচ্ছে 1 3 5 7 9 এবং বি সমান আরেকটা সেট দেওয়া আছে হচ্ছে 5 7। তোমাকে বের করতে বলতেছে ফি অফ এ বাদ বি, ফি অফ এ বাদ বি বের করতে বলছে। তাহলে ফি অফ এ বাদ বি এটা কিভাবে বের করবে তোমরা, এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে এ থেকে বি এর মানটা বাদ দিয়ে তারপর পাওয়ার সেটটা বের করতে হবে। পাওয়ার সেট মানে উপসেটটা বের করতে হবে। এখন এ থেকে বি এর মান বাদ দাও, এ থেকে বি এর মান যদি বাদ দিই 5 7 যদি বাদ দিই তাহলে আর থাকে কি, তাহলে আর থাকবে হচ্ছে 1 3 5। এই 1 3 5 এর পাওয়ার সেট যদি বের করো তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টি, 3টি। তাহলে পাওয়ার সেট বা শক্তি সেট বা যেটাকে বলা হয় উপসেট, এটা যদি বের করো তাহলে এখানে কয়টা হবে 2 টু দি পাওয়ার 3 মানে 8। এখানে এর সদস্য সংখ্যা বের করতে বলছে। তাহলে এর সদস্য সংখ্যা হবে কত 8, এর সদস্য সংখ্যা হবে কত 8। তারপর ফি সমান, আচ্ছা উপসেট প্রকৃত উপসেট এগুলো তো দেখাইছি তোমাদেরকে। আর বাদ দেওয়া যেটাকে বলা হয় বাদ দেওয়া, এ বাদ বি, এখান থেকে এ থেকে বি যদি বাদ দিতে বলে, এর মান থেকে এ বাদ বি এটাকে বলা হয় এ বাদ বি। এ থেকে বি এর মান যদি বাদ দাও তাহলে 5 7 যদি বাদ দাও আর কি থাকবে বলো তো, আর থাকবে হচ্ছে 1 3 9। এটাকে বলা হয় বাদ দেওয়া, এটাকে বলা হয় কি বাদ দেওয়া। আশা করছি এটাও বুঝতে পারছো। এবং প্রকৃত উপসেট এটা তো করাইছি। আরেকটা জিনিস তোমরা এখন দেখো, সেটা হচ্ছে এই প্রশ্নটি দেখো তোমরা, এই প্রশ্নটি দেখো এখানে আছে এফ অফ ওয়াই ইকুয়াল 4y প্লাস 1 ডিভাইডেড বাই 4y মাইনাস 1 হলে এফ অফ -1/2 এর মান বের করো। মানে মান বের করো, এটা মান কত, এটা হচ্ছে এমসিকিউ, একটা এমসিকিউ। এটা একটু দেখো ভালো করে তোমরা। এর মানে যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় কি হবে, যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় হবে 1/2 -1/2। তাহলে আমরা যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় -1/2 বসিয়ে করি। এফ অফ -1/2 ইকুয়াল 4 ইন্টু, এখানে ওয়াই এর জায়গায় কি হবে -1/2 প্লাস 1। তারপর নিচেও 4 ইন্টু ওয়াই এর জায়গায় কি হবে -1/2 প্লাস, আচ্ছা এটা তো হচ্ছে -1 হবে। তাহলে এখন দেখো
এখানে যদি এই 4টা হচ্ছে উপরের সংখ্যার কারণে 4 আর 1 গুণ করে উপরে 4টা চলে যায় আর নিচে থাকে 2, সামনে কি আছে মাইনাস আছে, মাইনাসটা বসবে প্লাস 1। এখানেও ঠিক সেম 4টা 1 এর জায়গায় চলে যাবে, মাইনাস 4/2 হবে -1 -1। এখন দেখো তোমরা 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়, 2 হয়, তাহলে এখানে কি থাকবে -2 + 1। আর নিচেও 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2 আর নিচে থাকবে তাহলে -2 -1। এখন দেখো তোমরা -2 থেকে যদি প্লাসের 1 বিয়োগ করো তাহলে আর মাইনাসের থাকবে 1 আর -2 -1 যোগ করলে হবে -3, মাইনাস মাইনাস যদি কেটে দাও তাহলে হবে 1/3। তাহলে এটার উত্তর হবে কি 1/3। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা এমসিকিউ সলভ করি। তাহলে আমরা আরেকটা এমসিকিউ দেখি। দেখো এখন আমরা আরেকটা এমসিকিউ করব। আরেকটা এমসিকিউ হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে এ সমান একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে এ বি সি ডি, এটা একটা সেট, এবং বি সমান আর একটা সেট হচ্ছে কি, বি সমান আর একটা সেট হচ্ছে বি সি ডি ই, বি সি ডি ই। তোমাকে প্রশ্ন করা হচ্ছে এই দুইটা হলে, হ্যাঁ এই দুটা সেট যদি হলে তাহলে সেক্ষেত্রে ফি অফ এ ইন্টারসেকশন বি, ফি অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি, মানে এর সদস্য কত হবে। তাহলে ফি মানে আমরা জানি পাওয়ার সেট, কিসের পাওয়ার সেট, এ ইন্টারসেকশন বি, এর ইন্টারসেকশন বি এর পাওয়ার সেটের সদস্য সংখ্যা কত হবে সেটা বের করতে হবে। এ ইন্টারসেকশন বি মানে তুমি কি জানো, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ এবং বি এর উপাদানগুলোর মধ্যেই কমন উপাদানগুলো। তাহলে এখানে দেখো এ এবং বি এর মধ্যে কমন উপাদানগুলো কি কি, এখানে বি আছে এখানেও বি আছে তাহলে বি হবে। তারপরে হচ্ছে এখানে সি আছে এখানেও সি আছে তাহলে সি হবে, এখানে ডি আছে এখানে ডি আছে তাহলে ডি হবে, এখানে ই আছে এখানে ই নাই তাহলে হবে না। এই ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে কমনগুলো লিখলাম। তাহলে এ ইন্টারসেকশন বি এর কমন উপাদান হয়েছে কয়টি, 3টি। তাহলে এর পাওয়ার সেট হবে কয়টি, পাওয়ার সেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টি হয়েছে, এটার উপাদান সংখ্যা হয়েছে 3টি, তাহলে হবে 2 কিউব, আর 2কে কিউব করলে হয় কত 8। এর মানে ফি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা হবে কয়টি, 8টি। এর উপাদান সংখ্যা হবে কয়টি, 8টি, এর উপাদান সংখ্যা হবে 8টি। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আমরা নেক্সট আরো একটা এমসিকিউ দেখি। নেক্সট আরেকটা এমসিকিউ তোমরা দেখো, লক্ষ্য করো। তাহলে হ্যাঁ একটা এমসিকিউ তোমাদেরকে দেখাচ্ছি যেখান থেকে তোমরা রেঞ্জ এবং ডোমেন এবং রেঞ্জ দুইটাই শিখতে পারবে। তাহলে আমি এমসিকিউটা লিখতেছি 3-1, তারপরে হচ্ছে 3-2, তারপরে হচ্ছে 4-2। এটা একটা অন্যয় দেওয়া আছে, ঠিক আছে। এই অন্যয় থেকে তোমাকে বলতেছে ডোমেন বের করতে, কি বের করতে, ডোমেন, আবার বের করতে রেঞ্জ। তোমাকে বললো এরকম একটা অন্যয় দিয়ে তোমাকে বলা হলো ডোমেন এবং রেঞ্জ বের করতে। তাহলে ডোমেন মানে কি, এগুলো এমসিকিউতে থাকে। ডোমেন মানে হচ্ছে এই ক্রোমোজোড়ের, মানে এই অন্যয়ের প্রথম উপাদানগুলো সবগুলোই হচ্ছে ডোমেন। এই অন্যয়ের প্রথম উপাদান সবগুলো হচ্ছে কি ডোমেন, আর এই অন্যয়ের শেষের উপাদানগুলোকে বলা হয় কি রেঞ্জ। তাহলে এখানে ডোমেন হবে কি কি বলতো, ডোমেন হবে 3, হ্যাঁ, তারপর হচ্ছে 4, ডোমেন হবে 3-4। এই দেখো এখানে 3 আছে এখানেও 3 আছে, 3 দুইবার আছে বিদায় এখানে দুইবার লিখতে হবে না, 3 জাস্ট দুইবার থাকুক 3বার থাকুক, একটি সংখ্যা কিন্তু একবারের বেশি লেখা যাবে না। তাহলে এখানে 3 আছে এখানেও 3 আছে, এ কারণে 3 লিখলাম, এখানে 4 আছে এ কারণে 4 লিখলাম। তাহলে ডোমেন হলো কি 3-4। আর রেঞ্জ যদি বের করতে চাও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, রেঞ্জ হবে কি কি বলতো, রেঞ্জ হবে 1-2-2। এখানে 2 যেহেতু দুইটাই আছে তাহলে শুধু আমরা লিখতে পারি 1-2। তাহলে ডোমেন হবে 3-4 আর রেঞ্জ হবে কি 1-2, রেঞ্জ হবে 1-2। আশা করছি বুঝতে পারছো। এখানে এরকম অন্যয় দিয়ে যদি ডোমেন এবং রেঞ্জ বের করতে বলে তাহলে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন বলা হয় প্রধান উপাদানকে, আর শেষের উপাদানগুলোকে বলা হয় কি রেঞ্জ। আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পারছো। এরকম এমসিকিউ যেখান থেকে আসুক যেভাবে আসুক আশা করছি তোমরা করতে পারবে। তারপরে দেখো আরেকটা এমসিকিউ করি, সেটা হচ্ছে 3 এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট
কোনটি, এ সেটের উপসেট কোনটি। আচ্ছা, এখানে এ সমান একটা সেট দেওয়া আছে 6 7 8 9 10 11 12 30, এই 30 পর্যন্ত দেওয়া আছে। তোমাকে বলতেছে এই এ সেটের একটি উপসেট বের করতে, যেই উপসেটটির মধ্যেই 3-এর গুণিতকগুলো থাকবে। তো তুমি 3-এর গুণিতক মানে কি, 3-এর নামাতা, 3-এর গুণিতক মানে 3-এর নামাতা। আমরা জানি 3 একে 3, আর তারপর আমরা জানি 3 দোকানো কত, 3 একে 3, তারপর হচ্ছে আমরা জানি, হ্যাঁ 3 দোকানো কত, 3 একে 3, 3 দোকানো 6, তারপর হচ্ছে 3 তারিখে 9, তারপর হচ্ছে 3 4-এ 12, তারপর হচ্ছে 3 5-এ 15। এই দেখো 3 6 9 12 15, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক কোনগুলো, এই নামাতা পড়তে পড়তে তুমি যেগুলো পাবে সেগুলোই হচ্ছে 3-এর গুণিতক। তো এখানে এ সেট থেকে 3-এর গুণিতকের উপসেট বের করতে বলছে, 3-এর গুণিতক এ সেটের একটা উপসেট বের করতে বলছে, যেটাতে থাকবে হচ্ছে 3-এর গুণিতক। তাহলে সুতরাং আমরা এ সেটের একটি উপসেট লিখতে পারি কি বলতো, 3-এর গুণিতক। 3-এর গুণিতক কি কি হবে, 3 একে 3, 3 দোকানো 6, 6 হবে, 3 তারিখে 9 হবে, তারপর 3 4-এ 12 হবে। তাহলে এ সেটের একটি উপসেট 3-এর গুণিতক, এ সেটের একটি উপসেট 3-এর গুণিতক কি কি হবে, 6 9 12, এই 3টা হবে। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি গুণিতক। কোন সংখ্যার গুণিতক মানে, এখন কি বলছি, কোন সংখ্যার গুণিতক মানে হচ্ছে নামতা পড়ে পড়ে আমরা যেটা পাই। যেমন 4-এর গুণিতক কি কি হতে পারে, 4-এর গুণিতক হতে পারে 4 একে 4, তারপর আমরা লিখতে পারি 4 দোকানো 8, তারপর আমরা লিখতে পারি 3 4-এ 12, তারপর আমরা লিখতে পারি 4 4-এ 16। এই দেখো আর যত নামতা পড়তে থাকবে, গণতে থাকবে, ততই আসতে থাকবে। এগুলোকে বলা হয় গুণিতক, এগুলোকে বলা হয় কি গুণিতক। আর 4-এর গুণনীয়ক যদি বের করতে বলে, তাহলে 4-এর গুণনীয়ক হবে 4 একে 4, তারপর আমরা লিখতে পারি 2 দোকানো 4, 4কে আর ভাঙা যায় না, মানে আর কোনো সংখ্যা দিয়ে 4কে ভাগ করা যায় না। তাহলে এখানে 4 1 2 2, এগুলো হচ্ছে 4-এর গুণনীয়ক। গুণনীয়ক মানে একটা সংখ্যাকে, গুণনীয়ক আর উৎপাদক কিন্তু একই জিনিস। একটা সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার কি বলা হয়, গুণনীয়ক। যেমন 12, তোমাকে বলা হলো 12-এর গুণনীয়কগুলো বের করতে, তাহলে 12-এর গুণনীয়কগুলো কি কি হবে, আমরা জানি 12 একে 12, তারপর আমরা বলতে পারি 6 দোকানো 12, তারপর আমরা বলতে পারি 3 4-এ 12। এই দেখো 12কে কিন্তু এই সংখ্যাগুলো ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই কারণে 12 একটা 12-এর গুণনীয়ক, 1ও 12-এর গুণনীয়ক, 2-ও 12-এর গুণনীয়ক, 6ও 12-এর গুণনীয়ক, 3ও 12-এর গুণনীয়ক, তারপর হচ্ছে 4ও হচ্ছে 12-এর গুণনীয়ক। আশা করছি তোমরা গুণনীয়ক এবং গুণিতক এই দুটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারছো। এখন চলো আমরা আরেকটা এমসিকিউতে চলে যাই। আরেকটা এমসিকিউ এরকম দেওয়া আছে, ফি সমান একটা মান দেওয়া আছে হচ্ছে -3, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 2, হ্যাঁ এই মানগুলো দেওয়া আছে। তারপর আরেকটা মান দেওয়া আছে হচ্ছে কিউ সমান কি মানগুলো দেওয়া আছে, কিউ সমান মান দেওয়া আছে হচ্ছে -3, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 0 1 3, 0 1 3। তো তোমাকে মান বের করতে বলছে কি, তোমাকে মান বের করতে বলছে কিউ মাইনাস ফি। তোমাকে মান বের করতে বলছে কিসের মান, তোমাকে মান বের করতে বলছে হচ্ছে কিউ মাইনাস পি। মানে কিউ মাইনাস পি না, কিউ বাদ পি, এটা মানে হচ্ছে বাদ দেওয়া। তাহলে কিউ এ এটার মানে হচ্ছে বাদ দেওয়া, কিউ এর মান থেকে ফি এর মানগুলো বাদ দেওয়া। তাহলে কিউ এর মান থেকে ফি এর মানগুলো আমরা বাদ দিই। কিউ এর মান আছে -3, এখানেও -3 আছে, তাহলে -3 বাদ যাবে। তারপর হচ্ছে এখানে -2 আছে, এখানেও -2, তাহলে -2 বাদ যাবে। তাহলে 0 আছে, এখানে 0 আছে, 0 যদি 0 বাদ যাবে। তারপর 1 আছে, 1 বাদ যাবে। তাহলে আর থাকে কি 3। এই দেখো কিউ এর মান থেকে ফি এর মানটা বাদ দিতে বলছে, এটা মানে বাদ দেওয়া। তাহলে কিউ এর মান থেকে ফি এর মানগুলো বাদ দিলে, আর এখানে কিউ এর মধ্যে কি থাকে, 3 থাকে। এই কারণে উত্তর হবে কি 3। আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো।
আচ্ছা, এখন বলে রাখি তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদেরকে যেই আমাদের প্রাইভেট গ্রুপে তোমরা যারা যুক্ত হয়েছো, তোমাদেরকে যাদেরকে পড়ানো হচ্ছে আর কি, প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে তোমাদেরকে বলতে চাই, তোমাদের যে বাড়ির কাজগুলো দিব এবং তোমরা যে বিষয়টা বুঝতে পারবে না সব বিষয় কিন্তু তোমরা আমাদের ওই ফেসবুক গ্রুপ যেটা আছে, ইউনিক অনলাইন ক্লাসের ফেসবুক গ্রুপ যেটা আছে সেটাতে তোমরা পোস্ট করতে পারবে। পোস্ট করে তোমরা তোমাদের সমস্যার সমাধানগুলো জেনে নিবে। আমাদের শিক্ষকরা আছে এবং আমিও আছি তোমাদের গণিতের জন্য, আর হচ্ছে ইংরেজির জন্য শিক্ষক আছে। তো তোমরা তোমাদের যে কোনো সমস্যা ওখানে পোস্ট করে জানিয়ে দিবে, আমরা তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তারপরে দেখি, আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তোমরা দেখো। একটা এমসিকিউ এমন আছে, এ সমান আছে হচ্ছে ফাঁকা সেট, তারপর বি সমান আছে হচ্ছে এ। তাহলে তোমাকে বলতেছে এ ইউনিয়ন বি বের করতে। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট মানে হচ্ছে মিল সবগুলো। তাহলে আমরা জানি এর উপাদান যদি ফাঁকা সেট হয়, হ্যাঁ, তারপর ইউনিয়ন বি এর উপাদান যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো এখানে ফাঁকা সেট মানে তো কোনো উপাদানই নেই, তাহলে এখানে একটা উপাদান আসে, সেটা হচ্ছে কি এই কারণে এটা সমান এ ইউনিয়ন বি সমান হবে কি এ ইউনিয়ন বি সমান হবে কি এ ইউনিয়ন বি এর উপাদান হবে হচ্ছে এ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে তোমাদের জন্য দেখাবো একটা সেট এ সেট সমান এখানে দেওয়া আছে x যেন x 12 এর মৌলিক গুণনীয়ক, তাহলে এর মৌলিক গুণনীয়কগুলো কি কি হবে বলতো? 12 এর গুণনীয়কগুলো কি হবে? 12 একে 12, তারপর আমরা বলতে পারি কি 6 দোকানো 12, তারপর আমরা বলতে পারি 3 4 12। ঠিক আছে, এখানে দেখো এই 12 এর গুণনীয়ক হচ্ছে এগুলো। 12 এর এই গুণনীয়কগুলোর মধ্যে কি বলছে? মৌলিক গুণনীয়কগুলো। তো তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা কি কি বলতো? 2 3। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক এর সেটের তোমার হচ্ছে তালিকা পদ্ধতি হবে কি 2 3। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 3। 12 এর মৌলিক গুণনীয়ক কি 2 3। আচ্ছা, তারপর তোমাদেরকে আরেকটা এমসিকিউ দেখাই। চলো আমরা আরেকটা এমসিকিউ দেখি। আচ্ছা, এই এমসিকিউটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম এমসিকিউ সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে x এলিমেন্ট n যেন x স্কয়ার 8, তারপর হচ্ছে এবং x কিউব 30। দেখো এখানে অ্যাসেটের উপাদান কোনটি? এখানে অ্যাসেটের উপাদানটা বের করতে বলছে। তাহলে অ্যাসেটের উপাদান কি হবে? দেখো x এলিমেন্ট n কোন সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় n দিয়ে। তাহলে স্বাভাবিক সংখ্যাকে যদি n দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এখানে x মানে সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করলে 8 এর চেয়ে ছোট হবে এবং গণ করলে কি 30 এর চেয়ে 8 এর চেয়ে বড় হবে। এমন স্বাভাবিক সংখ্যাগুলো যেগুলোকে বর্গ করলে হচ্ছে 8 এর চেয়ে ছোট, 8 এর চেয়ে বড় হবে এবং 30 এর চেয়ে কি হবে? গণ করলে 30 এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা দেখি স্বাভাবিক সংখ্যাগুলো x সমান যদি 1, x সমান 1 হলে তাহলে x স্কয়ার সমান কি হবে বলো তো? 1 স্কয়ার ইকুয়াল কি হবে? 1 কে স্কয়ার করলে 1, যেটা হচ্ছে 8 এর চেয়ে ছোট, কিন্তু 8 এর চেয়ে বড় হতে হবে। তাহলে এই শর্তটা মানলো না, এটা হবে না। এবং x কিউব সমান কি হবে? 1 কে কিউব করলে কিন্তু 30 এর চেয়ে ছোট হয় এটা। তাহলে এখানে একটা শর্ত মানে নাই, একটা শর্ত না মানলে হবে না, কিন্তু দুইটা শর্তই মানতে হবে। দুইটা শর্তই মেনে যেটা হবে, যে সংখ্যাগুলো হবে সেগুলোই হবে অ্যাসেটের তালিকা পদ্ধতির উপাদান, অ্যাসেটের উপাদান। তাহলে x সমান যদি আমরা 2 হলে তাহলে x স্কয়ার সমান 2 স্কয়ার সমান 4, যেটা হচ্ছে 8 এর চেয়ে ছোট, এটাও হবে না, 8 এর চেয়ে বড় হতে হবে। এবং
এক্স কিউব, তাহলে 2 কিউব, 2 কে কিউব করলে কত হবে? আচ্ছা এখানে হচ্ছে 2 কে কিউব করলে হবে হচ্ছে 2 কে কিউব করলে কত হবে? 8, যেটা হচ্ছে 30-এর চেয়ে ছোট। এটা মানছে কিন্তু এটা মান নাই, এ কারণে হবে না। তাহলে এক সমান যদি আমরা 3 হলে, এক সমান যদি আমরা 3 নিই, 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান, তাহলে 3 কে স্কোয়ার করলে কত? 3 তারিখে 9, যেটা হচ্ছে 8-এর চেয়ে বড়। তাহলে এখন এই শর্তটা মানছে। এবং এক্স কিউব সমান আর 3 কিউব সমান আমরা জানি 27, যেটা 30-এর চেয়ে কি ছোট। তাহলে এখানে দুইটা শর্ত মানছে, 8-এর চেয়ে বড়, আবার হচ্ছে গণ করলে 30-এর চেয়ে ছোট। তাহলে দুইটা শর্তই মানছে, এই কারণে 3টা হবে। এখন এক সমান যদি আমি 4 নিই, 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 4 4 16, যেটা 8-এর চেয়ে বড়, এটা ঠিক আছে। এবং এক্স কিউব সমান 4 কিউব সমান 66 হবে, যেটা 30-এর চেয়ে কি না ছোট না। তাহলে এটা হবে না, আর হবে না। তাহলে এখানে অ্যাসেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কি পাবো? আমরা শুধু দুইটা শর্তই মানে এরকম সংখ্যা পাবো। কয়টা? একটা, সেটা হচ্ছে কি 3। তাহলে অ্যাসেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাবো কি 3। অ্যাসেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা 3 পাবো। আচ্ছা ঠিক আছে, আর এটা তোমরা বুঝতে পারছো। আমরা আরো এমসিকিউ করি। যারা বুঝতে পারতেছো না তারা হচ্ছে ক্লাসটা আবার টেনে দেখবা, দয়া করে ক্লাসটা আবার টেনে তোমরা একটু দেখার চেষ্টা করবে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আচ্ছা, এখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ দেখছি, এখন একটা দেখবো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এখানে দেওয়া আছে 9, 10, 11, 12, 30, তারপর হচ্ছে 40, 50, ঠিক আছে, 15, 14, 15। আচ্ছা দেখো, এখন দেখো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে দেখো 9, 10, 11, 12, 13, 14, 15 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। কত পর্যন্ত? 9 থেকে শুরু করে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো। তাহলে আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কি লিখতে পারি? এক্স এলিমেন্ট এন, এন মানে হচ্ছে এক্স এর উপাদানগুলো হবে এন এর সংখ্যা। কত থেকে? 9 এর সমান, 9 এর থেকে বড় বা 9 এর সমান এক্স এর উপাদানগুলো মানে স্বাভাবিক সংখ্যাগুলো কত এর সমান? 15 এর থেকে ছোট বা 15 এর সমান। তাহলে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে এটাই হবে। তারপরে দেখো, ইউ সেটের উপসেট সংখ্যা 66 হলে ইউ এর সদস্য সংখ্যা কত? ইউ সেটের উপসেট সংখ্যা যদি 66 হলে ইউ এর সদস্য সংখ্যা কত? এখন তুমি জানো একটা সূত্র, উপসেটের সূত্র, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে উপাদান সংখ্যা। এখানে যদি তোমার উপাদান সংখ্যা যদি 66 হয়, তাহলে 2-র উপর কত দিলে 66 হয় সেটা তোমাকে বের করতে হবে। তাহলে 2-র উপর কত দিলে 66 হয়? আমরা জানি 2 দোকানো 4, 4 দোকানো 8, 8 দোকানো 16, 16 দোকানো 32, 32 দোকানো 66, 2 দোকানো 4, 4 দোকানো 8, 8 দোকানো 16, 16 দোকানো 32, 32 দোকানো 66। তাহলে 2 কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 2 টু দি পাওয়ার 6। এর মানে হচ্ছে কি? এর মানে 66টা যদি ইউ সেটের উপসেট, 66টা যদি উপসেটের সদস্য সংখ্যা যদি মানে 66টা হয়, তাহলে এর উপাদান সংখ্যা হবে, ইউ সেটের উপসেট সংখ্যা যদি 66 হয়, তাহলে এর উপাদান সংখ্যা হবে কত? 6। এর উপাদান সংখ্যা হবে কত? 6। আচ্ছা, সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি কি? সকল স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে একটি অসীম সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। আচ্ছা, তারপর নিচের কোনটি যে কোনো সেটের একটি উপসেট? যে কোনো সেটের একটি উপসেট হচ্ছে ফাঁকা সেট। যে কোনো সেটের একটি উপসেট হবে কি? ফাঁকা সেট। আচ্ছা, তোমাদেরকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে একটা সেট দেওয়া আছে, সেই সেটের উপাদানগুলো হচ্ছে এ, বি,
সি ডি এগুলো উপাদান, ঠিক আছে। এই উপসেট হবে, এর কয়টি উপসেট হবে, যার প্রত্যেকটির 3টি করে উপাদান আছে। মানে এই একটা সেটের কয়টি উপসেট হবে, যেই উপসেটের কি 3টি করে উপাদান থাকবে। তাহলে 3টি করে উপাদান থাকবে, এরকম উপসেট কয়টি হয় আমরা দেখি। আমরা 3টি করে উপসেট যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে লিখতে পারি এ বি সি। প্রথমে আমরা লিখতে পারি এ বি সি, তারপর 3টি করে আবার লিখলে আবার লিখতে পারি এ বি ডি, আরেকটা লিখতে পারি কি এ বি ডি। তারপর আমরা আরেকটা উপাদান লিখতে পারি, সেটা হচ্ছে কি এ সি ডি। আমরা আরও একটা লিখতে পারি কি এ সি ডি। তারপর আমরা আরও একটা লিখতে পারি, সেটা হচ্ছে কি বি সি ডি। আমরা আরও একটা লিখতে পারি, সেটা হচ্ছে বি সি ডি। তাহলে আমরা যদি এই সেটের উপসেট লিখি, এমন উপসেটগুলো যেই উপসেটের 3টি করে উপাদান থাকবে, এমন উপসেটের সংখ্যা হবে 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা 3টা করে উপাদান লিখলে এই সেটের 3টা করে উপাদান আছে, এইরকম উপসেটের সংখ্যা হচ্ছে কয়টি 4টি। 3টা করে উপাদান আছে এরকম উপসেটের সংখ্যা হচ্ছে কয়টি 4টি। এই সেট থেকে 3টা করে উপাদান আছে এরকম উপসেটের সংখ্যা হচ্ছে কয়টি 4টি। আচ্ছা, তারপরে এ সেটের উপসেট সংখ্যা 1 হলে এ সেটের সদস্য সংখ্যা কত? 0 হবে। এ সেটের উপসেটের সংখ্যা কোনো কিছুতে উপসেট কিছু না থাকা মানে কি আছে, ফাঁকা সেট আছে। এই কারণে উপাদান সংখ্যা যদি কোনো উপসেটের সংখ্যা যদি 1 হলে এ সেটের সদস্য সংখ্যা হবে 0। আচ্ছা, 0 হবে, কারণ হচ্ছে ফাঁকা সেট মানে তো কোনো উপাদান নাই। আচ্ছা, তারপর আরো একটা এমসিকিউ তোমরা দেখো, সেটা হচ্ছে 1 2 3 4 5 এটা একটা সেট, এবং এ সমান আরও একটা সেট দেওয়া আছে, সেই সেটটা হচ্ছে 1 3 5। এখন দেখো তোমাদেরকে বলতেছে এ কমপ্লিমেন্ট বের করতে, মানে এ সি বের করতে। এ সি সমান আমরা কি জানি, এ কমপ্লিমেন্ট বা এ পূরক সমান, এ কমপ্লিমেন্ট আর এ পূরক দুইটা মান কিন্তু একই বের হয়, দুইটাই কিন্তু সেম। তাহলে এ কমপ্লিমেন্ট বা এ পূরক সমান আমরা জানি এটা থেকে এটার মান কি হবে, বাদ যাবে। তাহলে এই সার্বিক সেট থেকে যদি সেটের মানগুলো বাদ দাও তাহলে এ কমপ্লিমেন্ট বা এ পূরক পেয়ে যাবে। তাহলে আমরা বাদ দিই, 1 আছে 1 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, 5 বাদ যাবে। তাহলে 1 3 5 বাদ দিলে আর কি থাকে 2 4। তাহলে এ কমপ্লিমেন্টের মান হবে কি 2 4। এ কমপ্লিমেন্টের মান হবে 2 4। তারপর আরেকটা সেট সংযোগ সেট সমান তোমরা সবাই জানো, তারপরে দেখাচ্ছি, এটা আবার দেখাই। সেটা হচ্ছে এ সমান একটা সেট দেওয়া আছে 0 1 2 3 4। তারপর এবং বি সমান আরও একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে -1, তারপর হচ্ছে 0 1 2 3। ঠিক আছে, এখন তোমাদেরকে বলতেছে কি এ ইউনিয়ন বি বের করতে, এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বা সংযোগ সেট মানে কি আমরা জানি মিল সবগুলো উপাদান হবে। এখানে মিল সবগুলো উপাদান যদি আমি লিখতে চাই তাহলে কি কি হবে বলো তো, 0 হবে, তারপরে হচ্ছে 1 হবে। আচ্ছা, 0-র আগে কিন্তু -1 হবে, ঠিক আছে, -1 হবে, তারপর 0 হবে, তারপর 1 2 3, তারপর আছে 4। এই সমস্ত সংখ্যাগুলো হবে, মানে এই সমস্ত উপাদানগুলো হবে। তাহলে এই সংযোগ সেট মানে মিল সবগুলো উপাদান, যেই সেটের এক বা একাধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট বা ইউনিয়ন। আচ্ছা, তারপর নিচের কোনটি ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়? বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন, এটাও বুঝাইছি তোমাদের। আচ্ছা, দেখো আরেকটা এমসিকিউ দেখো, সি ইন্টারসেকশন কিউ ইকুয়াল হচ্ছে ফাঁকা সেট। এই দেখো কোনো দুইটা সেটের, যে কোনো দুইটা সেটের মধ্যেই কোনো সেটের উপাদান যদি মিল না থাকে তাহলে সেক্ষেত্রে হয় ফাঁকা সেট। এই ফাঁকা সেট হওয়াকে এটাকে বলা হয় নিঃশেষ সেট। এটাকে কি বলা হয়? নিঃশেষ সেট। এটাকে বলা হয় নিঃশেষ সেট। এটাকে নিঃশেষ সেট বলা হয়।
আচ্ছা, তারপরে দেখো, তারপরে তোমাদেরকে দেখাই, এখানে আছে ফি অফ এ এর উপাদান সংখ্যা। ফি অফ এ এর উপাদান সংখ্যা 1/2 হলে এর উপাদান সংখ্যা কত? এ দেখো, ফি অফ এর উপাদান সংখ্যা, ফি অফ এর উপাদান সংখ্যা যদি এটা হয় তাহলে তোমাকে বলতেছে এর উপাদান সংখ্যা কত। এর উপাদান সংখ্যা হবে কত? দেখো, এর উপাদান সংখ্যা হবে, এটা থেকে হবে হচ্ছে 2n টা, 2n টা হবে এর উপাদান সংখ্যা। কারণ কি, আমরা লিখতে পারি 1, এটাকে যদি মাইনাস তুলে দিই তাহলে হবে 1/2n। এখন 1টা লেখার পর এটা বাক অবস্থা আছে, গুণ করে দিলে তাহলে সেক্ষেত্রে উল্টে যায়, উপরে হবে কি 2n, নিচে হবে 1, সেক্ষেত্রে হবে 2n। তাহলে উপাদান সংখ্যা হবে কি 2n। ফি অফ এর উপাদান সংখ্যা যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে এর উপাদান হবে কি 2n, 2n। তাহলে 2n হবে না, 2n হবে। তাহলে কি হবে? 2n হবে। এখন দেখো, এটা কোন ধরনের সেট বলতে পারবে? এটা হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেটের পাওয়ার সেট। এটাকে বলা হয় ফাঁকা সেটের কি সেট? পাওয়ার সেট। এটাকে বলা হয় ফাঁকা সেটের পাওয়ার সেট। এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। ফাঁকা সেটকে দুইভাবে লেখা হয়, একটা হচ্ছে এভাবে, আরেকটা হচ্ছে গ্রিক বর্ণমালা ফাই দিয়ে। ঠিক আছে, এই দুইভাবে ফাঁকা সেটকে লেখা হয়। তবে এটাকে যদি এভাবে লিখি তাহলে সেক্ষেত্রে হবে এটা ফাঁকা সেটের পাওয়ার সেট। এটা হবে কি ফাঁকা সেটের পাওয়ার সেট। তারপর এ সেট হতে বি সেট একটি সম্পর্ক হলে, সম্পর্ক আর হলে নিচের কোনটি হবে? এ সেট এবং বি সেটের একটি সম্পর্ক যদি আর হয় তাহলে সেক্ষেত্রে হবে এটা। এ সেট এবং বি সেটের একটি সম্পর্ক যদি আর হয়, সম্পর্ক বোঝাতে এই চিহ্নটি ব্যবহৃত হয়, তাহলে এ এবং বি সেটের একটি সম্পর্ক যদি আর হয় তাহলে সেটাকে এভাবে লেখা হয়। আর সাবসেট এ কার্তেশীয় গুণক বি এভাবে লেখা হয়, এভাবে লেখা হবে। তারপর ক্রোমোজোট থেকে তোমাদেরকে অঙ্ক দেখানো, তোমরা দেখো এই এমসিকিউটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, এটা ক্রোমোজোটের এমসিকিউ। এখানে 2x প্লাস ওয়াই ইকুয়াল হবে কিন্তু 6, এবং হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল হবে কি 3। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 6, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর তারপরে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে x মাইনাস ওয়াই সমান 3, এটাকে আমরা লিখতে পারি 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ কি করব? 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করব। যোগ করে দেখি, যোগ করলে এখানে y চলে যায়, তাহলে এখানে 2x, এখানে x, তাহলে কি হবে 3x ইকুয়াল 6 আর 3 যোগ করলে কত হবে? 6, 7, 8, 9। তাহলে বা এক সমান এই 3টা x এর সাথে গুণ অবস্থা আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 9কে যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে হয় 3, তাহলে x এর মান হবে কত? 3। এখন এই x এর মান 3টা এখানে যে কোনো একটা সমীকরণে বসিয়ে y এর মানটা বের করি। আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নম্বর সমীকরণে যদি বসাই 2 ইন্টু 3 প্লাস ওয়াই ইকুয়াল কি আছে? 6 আছে, তাহলে 3 দোকানো কত? 6 প্লাস ওয়াই ইকুয়াল কি 6। এখন ওয়াই সমান প্লাসের 6টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাসের 6। তাহলে 6 থেকে 6 চলে গেলে কি 0, 6 থেকে 6 চলে গেলে কি হবে? 0 হবে। তাহলে এখানের মান হবে কি? এটার মান হবে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 3, তাহলে একটা 3 আর একটা 0। তাহলে এক্স ওয়াই এর মান কি হবে বলো তো? এক্স ওয়াই এর মান হবে হচ্ছে 3, 0। এক্স ওয়াই এর মান হবে হচ্ছে 3, 0। আশা করছি তোমরা এই এমসিকিউটা বুঝতে পারছো। আচ্ছা, চলো আমরা আরেকটা এমসিকিউ দেখি। আরেকটা এমসিকিউ আমরা দেখি, সেটা হচ্ছে একটা এমসিকিউ হচ্ছে ফাংশনের এমসিকিউ। এগুলো দেখো, এফ অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/8 হলে এফ অফ মাইনাস 1/2
এটার মান বের করতে বলছে, এর মান বের করতে বলছে। কিসের মান? f of -1/2। এর মানে যত জায়গায় x আছে তত জায়গায় কি হবে? f of -1/2 -1/2 হবে, -1/2 হবে যত জায়গায় x আছে। দেখি আমরা বসিয়ে দেখি, তাহলে f of -1/2 ইকুয়াল, এখানে x এর জায়গায় কি হবে? -1/2, তাহলে -1/2 হোল কিউব, উপরে হোল কিউব আছে, তারপর হচ্ছে -1/2 স্কয়ার -1/2 -1/8 আছে, 1/8 লিখে দিব। তাহলে এখানে দেখো, এটাকে যদি কিউব করো, কিউব করলে সব সময় মাইনাস চিহ্ন থাকলে সেটা থেকে যাবে, আর এটাকে কিউব করলে 1কে কিউব করলে উপরে 1 থাকবে, 2কে কিউব করলে 8 হয়, মাইনাস, এখানে মাইনাস কিন্তু চলে যাবে, স্কয়ার আর মাইনাস কাটা যাবে, আর এটাকে 2কে স্কয়ার করলে কি হবে? 1/4, 1কে স্কয়ার করলেও 1, তারপর মাইনাসে মাইনাসে কি প্লাস, 1/2 -1/8। এখন দেখো, এখান থেকে লসাগু যদি নাও তুমি, তাহলে লসাগু কি যায় বলো তো? এখানে লসাগু হবে 8, তাহলে 8 যদি লসাগু নাও তাহলে কি হবে? এখানে হবে -1, তারপর হবে -1 + 1, আচ্ছা সরি এরকম না, এখানে হবে -1 মাইনাস, এখানে 4 দোকানে কত হবে? 2, তাহলে 2 একে 2 হবে প্লাস, এখানে হবে 4, 4 একে 4 মাইনাস, তারপর হবে 8 বার দিলে 1। তাহলে দেখো, এখানে -1, এখানে -2, এখানে -1 যোগ করলে কত হবে? -2 1 যোগ করলে হবে -3, এটা যোগ করলে হবে -4 +4, তাহলে -4 থেকে প্লাসের আচ্ছা -4 থেকে +4 চলে গেলে তাহলে হবে 0, আর 8কে যদি 0কে যদি 8 দিয়ে ভাগ দাও তুমি, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কি? 0, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 0। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা আরও একটা এমসিকিউ সলভ করব। তোমাদের যে এমসিকিউগুলো এখন আমি সলভ করে দেখাচ্ছি, এই এমসিকিউগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এগুলো বিগত সালের বোর্ডে আসছিল, যে এমসিকিউগুলো তোমাদের বারবার বোর্ডে আসার মতোই এমসিকিউ, সেই এমসিকিউগুলোই মূলত আমি তোমাদেরকে করাচ্ছি। আরেকটা এমসিকিউ হচ্ছে f of x ইকুয়াল x + 1/x হলে মান বের করতে হবে f of 1/x সমান কত, এই মানটা বের করতে হবে। তাহলে যত জায়গায় x আছে তত জায়গায় কি হবে? 1/x। তাহলে আমরা করি f of 1/x ইকুয়াল কি, এখানে x এর জায়গায় কি হবে? 1/x প্লাস 1 এখানে x এর জায়গায় কি হবে? 1/x লিখলাম। তাহলে 1/x প্লাস, এখানে উপরে আর নিচের ভগ্নাংশ আকার আছে, বাঁকা অবস্থা আছে, তাহলে উপরের 1টা যদি লিখি, নিচের ভগ্নাংশটা কি হয়ে যাবে? গুণ করলে উল্টে যাবে, উপরে x চলে যাবে, নিচে হবে 1। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1/x প্লাস x। তাহলে এখানে x যদি লসাগু নাও তাহলে x চলে গেল, আর তাকে 1 প্লাস x আর x গুণ করলে হবে x স্কয়ার। তাহলে এই x স্কয়ারকে x দিয়ে ভাগ করলে হবে কি? x স্কয়ারকে x দিয়ে ভাগ করলে হবে x, মাঝখানে আছে প্লাস, তাহলে হবে 1/x। তাহলে এটার উত্তর হবে x + 1/x। আচ্ছা, তারপর আরেকটা এমসিকিউ তোমরা দেখো, সেটা হচ্ছে ফাংশনের f of a ইকুয়াল দেওয়া আছে a² - 3a + 2। দেখো, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ মানে কি? শেষে যে সংখ্যাটা আছে এটাকে গুণ করে মিলাতে হবে, আর মাঝখানেরটাকে বিয়োগ হলে বিয়োগ, যোগ হলে যোগ করে মিলাতে হবে। তাহলে আমরা এটা করি a²। আমরা জানি 2 একে 2, 2 আর 1 গুণ করলে হয় কি? 2 আর 1 গুণ করলে হবে 2, এই 2 হবে, আবার 2 আর যোগ 1, 2 আর 1 যোগ করলে হবে কত? 3। আর এখানে কিন্তু -3 আছে, এই কারণে -2 আর -1 যোগ করলে হবে -3, এই কারণে দুইটা মানে কি হবে? মাইনাসের হবে। তাহলে আমরা একটা মান লিখতে পারি 2a, আর একটা মান লিখতে পারি -a প্লাস 2। তাহলে এখান থেকে a কমন নিলে, আর এখানে স্কয়ার থেকে একটা a কমন নিলে আরেকটা a থাকে মাইনাস, a তো চলে আসছে এখানে সামনে, তাহলে আর কি থাকে? 2। মাইনাসের 1 কমন নিলে, এখানে এর সাথে কিছু নয় মানে কি? 1 আছে, মাইনাসের 1 কমন নিলে তাহলে আর থাকে a, আর প্লাস মাইনাসে মাইনাস, এখানে 1 দিয়ে 2কে ভাগ করলে হয় 2, তাহলে হবে একটা a - 2, আরেকটা হবে a - 1। তাহলে এখানে দুইটা মান হয়, একটা হবে হচ্ছে কি হয়, অথবা এখানে দুইটা মান হবে,
একটা হচ্ছে এ সমান এ মাইনাসের 2টা, আচ্ছা এখানে দেখাই এ মাইনাস 2 সমান 0, অথবা হচ্ছে এ মাইনাস 1 সমান কি 0। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো তো, এ সমান হবে এ মাইনাসের 2টা পাশে গেলে 2, আর এ মাইনাসের 1টা ও পাশে গেলে হবে শুধু 1। তাহলে একটা হবে 1 আর একটা হবে 2। তাহলে এখানে এফ অফ এ এর মান হবে কি 1 2, এফ অফ এ এর মান হবে 1 2। তারপর তোমাদেরকে আরেকটা এমসিকিউ তোমাদেরকে দেখাই, দেখো এখান থেকে যদি আমি তোমাদেরকে দেখাই, আচ্ছা এমসিকিউটা তোমরা দেখো, বি সমান একটা সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এটাকে তালিকা পদ্ধতিতে লিখতে হবে। সেটা হচ্ছে এক্স যেন এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। এখন যেটা করাইছিলাম তোমাদের, এখন যেটা করাইছি উৎপাদকের বিশ্লেষণ ঠিক সেম ওইটার মতোই, কিন্তু এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে শর্ত যেটা দেওয়া আছে সেটা কি, শর্তটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। এখন গুণ করে 3 মিলাতে হবে, এখানে বিয়োগ করে 2 মিলাতে হবে। তাহলে আমরা জানি 3 একে 3, আমরা জানি কি 3 একে 3, 3 আর 1 গুণ করলে হয় 3। আবার আমরা জানি মাইনাসের 3 থেকে প্লাসের 1 বিয়োগ করলে কি হবে মাইনাসের 2 হয়। তাহলে মাইনাসের 2 মিলাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস একটা হচ্ছে লিখতে পারি 3x, আরেকটা লিখতে পারি প্লাসের x। মাইনাসের 3x থেকে প্লাসের একটা x বিয়োগ করলে আর কয়টা x থাকবে, 2টা x থাকবে, আর 3 একে 3, তাহলে মাইনাস 3 ইকুয়াল 0। ঠিক আছে, এখন আচ্ছা বা আমরা কি লিখতে পারি, আচ্ছা এখানে 0 লেখার দরকার নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটাকে x কমন নিলে আর তাকে এক্স স্কয়ার থেকে x কমন নিলে আরেকটা x থাকবে মাইনাস, এখানে তো x চলে আসছে আর তাকে 3 প্লাসের x এর সাথে কিছু নয় মানে কি আছে 1 আছে, মাইনাসের 3। আচ্ছা এখানে x এর সাথে কিছু নয় মানে কি আছে 1 আছে, 1 কমন নিলাম আর তাকে কি x, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 3। তাহলে একটা হবে x মাইনাস 3 আর একটা হবে x প্লাস 1। এখন দেখো x মাইনাস 3 সমান যদি 0 হয় তাহলে x সমান হবে মাইনাসের 3টা ওপাশে গেলে 3, আবার x প্লাস 1 সমান যদি 0 হয় তাহলে x সমান হবে মাইনাস 1। তাহলে এখানে x এর দুইটা মান হবে, একটা হচ্ছে মাইনাস 1 আর একটা হচ্ছে 3, একটা হবে মাইনাস 1 আর একটা হবে 3, একটা হচ্ছে মাইনাস 1 আর একটা 3। তারপরে তোমাদেরকে যদি আরেকটা এমসিকিউ করাই, সর্বশেষ এমসিকিউ যেটা এখন তোমাদেরকে করাবো, সেটা হচ্ছে তোমাদেরকে ফি সমান একটা সেট দেওয়া আছে যেটাকে তালিকা পদ্ধতিতে করতে হবে। এক্স এলিমেন্ট n যেন এক্স স্কয়ার 35 গ্রেটার দেন 35 এবং এক্স মৌলিক সংখ্যা। এটাকে কি করতে হবে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো দেখো, এখানে এক্স এলিমেন্ট n মানে এলিমেন্ট মানে উপাদান, এক্স এর উপাদানগুলো হবে মানে যে উপাদানগুলো হবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা, n মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে n দিয়ে। এখন কোন ধরনের স্বাভাবিক সংখ্যাগুলো হবে, যে স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করলে তোমার 35-এর চেয়ে ছোট হয়, যে সংখ্যাসমূহকে বর্গ করলে 35-এর ছোট হয় এমন মৌলিক সংখ্যাসমূহ। তাহলে এমন মৌলিক সংখ্যাসমূহ যেগুলোকে বর্গ করলে 35-এর ছোট হয় এমন মৌলিক সংখ্যাসমূহ। তাহলে মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে হচ্ছে 3, তারপর 5, তারপর আসা হচ্ছে 7। দেখে এগুলোকে বর্গ করলে 35-এর ছোট হয় কোনগুলো, 2কে বর্গ করলে আমরা পাই 4 যেটা হচ্ছে 35-এর ছোট, তাহলে এটা হবে। তারপর হচ্ছে 3কে বর্গমূল করলে, 3কে স্কয়ার করলে বর্গমূল না, 3কে স্কয়ার করলে আমরা পাই 9 যেটা 35-এর ছোট, এটাও হবে। তারপর হচ্ছে 5কে স্কয়ার করলে আমরা পাই হচ্ছে 25 যেটা 35-এর ছোট, তাহলে এটাও হবে। আর 7কে যদি আমরা স্কয়ার করি 7 সাথে কত 49, তাহলে 49 যেটা হচ্ছে 35-এর ছোট না, তাহলে এটা আর হবে না, তাহলে এতটুক থেকে হবে না, তাহলেও এগুলো হবে কি হবে মৌলিক সংখ্যা 2 3 5। তাহলে ফি সমান হবে কি, ফি এর উপাদান হবে 2 3 5, ফি এর উপাদান সংখ্যা হবে কি
পি এর উপাদান সংখ্যা হবে, পি এর তালিকা পদ্ধতিতে উপাদান সংখ্যা হবে 2 3 5। আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের সবার জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের পরবর্তী নেক্সট ক্লাস মানে তোমরা পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের সকল বিষয়ের সাজেশনগুলো কিন্তু আমরা তৈরি করেছি, যেগুলো থেকে তোমাদের 100% অবশ্যই কমন আসবে এবং যে তোমাদেরকে দিক নির্দেশনা থেকে শুরু করে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে আমাদেরকে জানাতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 018615498111। এই নাম্বারে তুমি হচ্ছে এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকলে তুমি এসএসসি লিখে মেসেজ দাও, আর দাখিল পরীক্ষার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে তোমাকে দাখিল লিখে মেসেজ দিতে হবে। এই দাখিল বা এসএসসি লিখে যদি তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও তাহলে তোমাকে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব এবং হচ্ছে তোমাদের জন্য যে সাজেশন নোটগুলো তৈরি করা হয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা শেয়ার করে দিবে এবং হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিয়ে তুমি যেমন শিখতে পারতেছো এবং তোমার বন্ধুরাও যাতে শিখতে পারে সে ব্যবস্থাটাও তোমরা করে দিব অবশ্যই। আসসালামু আলাইকুম।